This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সকাল ৮টার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতার। প্রথমেই আমাদের যেদিকে নজর রাখতে হবে, আইসিকে কদর্য হুমকি। এসডিপি অফিসে ৯৫ মিনিটে ৯০টি প্রশ্নের মুখোমুখি অনুব্রত মণ্ডল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তার মধ্যে ৬৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন হ্যাঁ বা না দিয়ে। আইসিকে ফোনে হুমকির কথা বেমালুম অস্বীকার করেছেন এই কেষ্টমণ্ডল। জামিন অযোগ্য ধারার পরেও কেন গ্রেফতার নয় অনুব্রত, ফের প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বেডরেস্টের মেয়াদ শেষ হতেই কুকথা কাণ্ডে পুলিশের সামনে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। ঘটনার ৭ দিন পার, বৃহস্পতিবার এসডিপিও অফিসে যান তিনি। প্রায় ২ ঘন্টা সেখানেই ছিলেন। সূত্রের খবর, অধিকাংশ প্রশ্নই এড়িয়ে গিয়েছেন কেষ্টমণ্ডল। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে পুলিশ প্রশ্ন করে, বোলপুরের আইসিকে আপনি ফোন করেছিলেন? অনুব্রত বলেন, হ্যাঁ, আমাদের এক কর্মীর মার খাওয়া নিয়ে। এরপর পুলিশ আধিকারিক প্রশ্ন করেন, আপনি থ্রেট করেছিলেন কেন? কেন গালিগালাজ? অনুব্রত উত্তরে বলেন, না, আমি তো আর কোনো কথা বলিনি। পুলিশ জিজ্ঞাসা করে, কেন আইসিকে কদর্য গালিগালাজ দিলেন? অনুব্রত বলেন, এই ধরনের কিছুই আমার মনে নেই। অনুব্রতর কাছে জানতে চাওয়া হয়, যে ফোন থেকে হুমকি দিয়েছিলেন সেই ফোনটা কোথায়? কেষ্টমণ্ডল জবাব দেন, কিচ্ছু মনে নেই, অনেক ওষুধ খাই, কাউকে খারাপ কথা বলিনি। এরপর তাকে প্রশ্ন করা হয়, তাহলে আপনি ক্ষমা চাইলেন কেন? অনুব্রত বলেন, আমার নেত্রী দিদি নির্দেশ দিয়েছিলেন, তাই উনি আমার ভগবান, উনি যা বলবেন তাই করব। পুলিশ জিজ্ঞাসা করে, সুদীপ্ত কে? ফোনে যার কথা বলেছেন? অনুব্রতর জবাব, কে সুদীপ্ত? আমি তো এরকম কোনো ফোন করিনি। পুলিশ আধিকারিকরা এরপর জানতে চান, রাজীব কুমার বলে একটি নাম শোনা যাচ্ছে, আপনি কাকে ফোন করেছিলেন? কে আপনাকে ওই ফোন করতে সাহায্য করেছিল? অনুব্রত বলেন, জানি না কিছু, আমার কিছু মনে নেই, আমি কোনো ফোন করিনি। এরপর এসডিপিও অফিস থেকে বেরিয়ে অনুব্রত বলেন, দেখি তারপর আগে চাল চলন দেখি, চাল চলন দেখি তারপর আগে চাল চলন দেখি তারপর চাল চলন দেখি তারপর। জামিন অযোগ্য ধারার পরেও কেন গ্রেপ্তার নয়? ফের প্রশ্ন তুলে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধীরা। পুলিশ মন্ত্রীর মাথায় হাত, আশীর্বাদ আছে, তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে। তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার, হিন্দু বাড়ির ছেলে, তার 2টো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। পুলিশ মন্ত্রীর চাপে পুলিশ ক্রিমিনাল লুম্পেন অনুব্রতর পাশে, পুলিশের পাশে না, লোক দেখানো পিছনের দরজা থেকে নিয়ে হাজির করেছে। বেরিয়ে যাবে তার বন্দোবস্ত করে ওই পুলিশের লোকগুলোর 12টা বাজাবে। দিদি চাইছে না তার দলের, তার ভাব শিষ্যদের অসুবিধা হোক, তাই এটা হয়েছে। বাংলায় আইন যে নেই, শাসন যে নেই, বিচার যে নেই, এগুলো তার উজ্জ্বল দৃষ্টান্ত। বিরোধীদের প্রশ্নের পাল্টা জবাব তৃণমূল নেতৃত্বের। উনি পুলিশের কাছে গেছেন, যা যা স্টেপ নেওয়া সেটা নিশ্চয়ই নেওয়া হবে, কিন্তু আমাদের দলই প্রথম একদম তৎক্ষণাৎ বলা যায় তার বিরুদ্ধে স্টেপ নিয়েছে যে তোমাকে কি জন্য বলেছে এবং ক্ষমা, তোমার এই কথা আমরা সমর্থন করি। আইসির সঙ্গে অনুব্রতের কথোপকথনের অডিও ক্লিপ কিভাবে বাইরে ছড়ালো তা নিয়েও তদন্ত শুরু করেছে বীরভূম জেলা পুলিশ। পুলিশ সূত্রের দাবি, আইসি লিটনের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অনুব্রত মণ্ডল এই হাজিরা দেওয়ার পর কি করেন সেটা নিয়ে মানুষের জিজ্ঞাসা ছিল। তিনি বললেন, 2 দিন অপেক্ষা করব, চাল চলন দেখব, তারপর কথা বলবো। কার চাল চলন? আবার নতুন করে রহস্য, পুলিশ মহলের তদন্তকারী অফিসারদের লিটন হালদারের চাল চলন নাকি দলের চাল চলন? দল কোনো ব্যবস্থা যদি নেয় তাহলে তিনি একরকম পদক্ষেপ করবেন, দল যদি আর কোনো ব্যবস্থা না নেয় একরকম পদক্ষেপ করবেন। ফলে চালচলন এই শব্দটা নিয়ে নতুন করে আবার বিতর্ক সৃষ্টি হলো বীরভূমের মাটিতে। TV9 বাংলার জন্য ক্যামেরায় গৌরব পালের সঙ্গে তন্ময় প্রামাণিক, বীরভূম। ফোনে আইসিকে কদর্য হুমকি, অনুব্রতর ফোনই পেল না পুলিশ। গতকাল এসডিপি অফিসে ফোন নিয়ে যাননি অনুব্রত। খবর সূত্রে কোথায় গেল কেষ্টমণ্ডলের মোবাইল ফোন? জীবন কৃষ্ণের পুকুরে ফোনের স্মৃতি ফেরাচ্ছেন অনুব্রত। অভিযোগকারী আইসির 2টি ফোনই ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ, কিন্তু অনুব্রতকে 7 দিনের ছাড় কেন? জামিন অযোগ্য ধারার পরেও কেন গ্রেফতার করা হলো না অনুব্রত মণ্ডলকে? আর এই অনুব্রত মণ্ডলের ইস্যুতেই পুলিশকে এবারে নিশানা করছে বিজেপি। পশ্চিমবঙ্গ পুলিশের
কেষ্টমণ্ডলের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নেই, হিম্মত নেই, সেটা প্রমাণ হবে। কেষ্টমণ্ডলের ঘটনায় প্রমাণ হয়েছে যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে মহিলাদের সম্মানটি কি। দুদিন পরে আমাদের মনে হচ্ছে কেষ্টমণ্ডলের বাড়িতে আবার হাউস গার্ড ফেরত আসবে, আবার জেড ক্যাটাগরির নিরাপত্তা ফেরত আসবে, আবার তিনি বীরভূমের রাজনীতিতে বড় হনু হিসেবে আত্মপ্রকাশ করবেন। সেই কারণে তিনি আরো দুদিন সময় চেয়ে নিয়েছেন। হয়তো মুখ্যমন্ত্রী বলেছেন যা বলার দুদিন পরে বলবি। আর এবারে আপনাদের শোনাই অনুব্রত মণ্ডলের প্রসঙ্গে সিপিএম এর পক্ষ থেকে কি বলা হচ্ছে। মমতা ব্যানার্জি বলেছিলেন তার অক্সিজেন কম আছে, স্মৃতিশক্তি কম আছে, এটা তোমার কাছ থেকে জানলাম, বা উনি বলেছেন আর কি। কিন্তু পুলিশ যে আইসির বোলপুর থানার আইসির টেলিফোন হ্যান্ডসেটটাকে বাজেয়াপ্ত করলো, তার মানে একদিকে উনি বলছেন মনে নেই, আর এবার পুলিশের হাতে, মানে বুঝতে পারছো রাজীব কুমার ডিজির হাতে। তাহলে সেটাকে যেরকম চিট ফান্ডের সমস্ত সাক্ষী সাবুত লোপাট হয়েছে, এই ফোনটা থেকেও যাতে সব ইরেজ না করে দেয়, তাহলে দেখা যাবে তৃণমূলের নেতা অনুব্রত মনে করতে পারছে না কিছু, আর পুলিশ বলবে হ্যান্ডসেটটা থেকে কিছু উদ্ধার করা যাচ্ছে না। আইন আইনের পথে চলছে, বিরোধীদের পাল্টা দিয়েছেন কুণাল ঘোষ। পুলিশের মতো তদন্ত করছে। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন, খারাপ কথা বলেছেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইয়েছে। বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। যদি ওনাদের মনে হয় আইনের পথে চলছে না, বা ওনাদের কোনো বক্তব্য থাকে, তারা তাদের মতো করে তো কথায় কথায় বিভিন্ন কোর্টে তো ওনাদের যাওয়ার একটা অভ্যাস আছে, জান ওনারা। আরো বাড়ছে অনুব্রত বিতর্ক। এবার আরো এক কেষ্ট ঘনিষ্ঠের ডানা ছাড়তে আসরে নামলো বীরভূমের শিক্ষক সংগঠনের একাংশ। সংগঠনের জেলা সভাপতি প্রলয় নায়েকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। প্রতিবাদে জেলা তৃণমূল চেয়ারপারসনের দ্বারস্থ পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির সহ সভাপতি সহ প্রায় 85 সদস্য। চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে লিখিত অভিযোগ জমা। সমস্যা সমাধানের আশ্বাস চেয়ারপারসনের। আমরা যে সংগঠন করি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি, সেই সংগঠনকে আরো সুবৃদ্ধি কামনার জন্য, যাতে সকলেই এই সংগঠনের ছাতার তলা আসতে পারে, সকলকে নিয়ে যাতে কাজকর্ম হতে পারে, এটাই আমাদের স্যারের কাছে আবেদন থাকবে যে স্যার আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা যেন সকলকে নিয়ে চলে। বলা যায় যে আপনাদের এখন প্যারালালি ভাবে সংগঠনটা চলছে, হয়তো তাই। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতির নাম অভিজিৎ নন্দন। তিনি কি সমন্বয় রাখছেন আপনারা? তিনি আমাদের সঙ্গে কোনো সমন্বয় রাখেন না, এবং তিনি অগণতান্ত্রিক ভাবে একক সিদ্ধান্তে সংগঠন পরিচালনা করছেন। এই মুহূর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের সংগঠনের ব্যানারে সম্মাননা দেওয়া হলো, সেই বিষয়েও আমাদেরকে কোনো রকম ভাবে একদম অন্ধকারে রেখেই কাজটা করা হলো, আমাদের কোনো রকম সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। সমস্যার কথা বলেছেন, আমি সেটা ওদের কথাগুলো নিয়েছি এবং সেটা কোর কমিটিতে আমরা আলোচনা করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে দল চলুক। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও আমরা অন্য করে চলব। আমার কাছে কোনো ব্যক্তি নামের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে সাংগঠনিক যে অসুবিধা হবে, সেই সাংগঠনিক অসুবিধা দেখার দায়িত্ব কোর কমিটি। কোর কমিটিতে 9 জন সদস্য আছেন, তারা বসবেন আর আলোচনা করে আমাকে যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মতো আমি কাজ করব।